শীতের এই সময়টাতে বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির পকোড়া না হলে যেন চলেই না। বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করা যেমন সহজ তেমনই খেতেও হয় খুবই মজাদার। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করা এত বেশি সহজ যে যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই এই পকোড়া খেতে ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রেসিপি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি একটি বাঁধাকপিকে এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর থেকে মোটা বা পাতলা হলে কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো 1 চা চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপির সাথে লবণ মাখিয়ে নেওয়ার কারণ হলো যে বাঁধাকপিটা যাতে একটু নরম হয়ে যায়। বাঁধাকপির সাথে লবণটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা চাপা খুলে দেখাচ্ছি বাঁধাকপিটা আগের থাকতে অনেক বেশি নরম হয়ে গেছে। আর একটু ভালো করে মুথে নিতে হবে। ভালো করে বাঁধাকপিটা মুথে নেওয়ার পরে এবার চেপে চেপে এর ভেতর থেকে জলটা নিংড়ে নিতে হবে। যতটা সম্ভব চেপে চেপে এর ভেতর থেকে জলটা নিংড়ে নেবেন, তাহলে বাঁধাকপির পকোড়াগুলো অনেকটা ক্রিস্পি হবে। দেখুন আমার এখানে সব চেপে চেপে বাঁধাকপি থেকে জল বের করা হয়ে গেছে। দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে। ফাইনালি বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। বাইন্ডিং এর জন্য লাগছে 1/2 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসিক্যালি পকোড়াগুলোকে ক্রিস্পি করতে হেল্প করে। দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার সবকিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কোনো রকম জল অ্যাড করতে হবে না। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুবই আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে, যা পকোড়ার শেপ দিতে যথেষ্ট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে, অনেকটাই নরম এবং আঠালো। এখান থেকে খুব সহজেই পকোড়ার শেপ তৈরি করা যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ পকোড়া তৈরি করে নিতে পারেন, তবে আমি পেঁয়াজে যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নিচ্ছি। আর পকোড়াগুলোর ঘনত্ব খুব বেশি মোটা না করে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পকোড়াগুলো খুবই ভালো হবে। এবার পকোড়াগুলো ভাজতে চলে যাব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে একে একে পকোড়াগুলো দিয়ে দেবো। একেবারে অনেকটা বেশি পকোড়া দিয়ে দেবেন না, অল্প অল্প ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। পকোড়াগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখতে হবে, নাহলে ওপর থেকে কালার চলে এলেও ভেতর থেকে কুক হবে না। পকোড়াগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে। পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না। পকোড়াগুলো আমার 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নিয়েছি, আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আমার কাছে এই কালারটাই বেস্ট লাগছে, তাই আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো খেতেও যেমন খুবই টেস্টি হয়, আর তৈরি করা খুবই সহজ। এইভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে না থাকলে একবার তৈরি করার রিকোয়েস্ট রইল। আজকে আমার বাঁধাকপির পকোড়ার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।